হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো আজকে একেবারে আমি চলে আসলাম তোমাদের দেখানোর জন্য আমার একেবারে ছাদ বাগানে। তো আমি সিঁড়ি দিয়ে উঠে একেবারে ছাদের উপরে উঠে আসি। এইটা একেবারে যেটা দেখছো, এটা মোটামুটি একটা মাচা তৈরি করা হয়েছে। আর এই মাচায় চারিদিকে যে ড্রামগুলো রাখা হয়েছে, এগুলো জলের ড্রাম। তো দেখতে পাচ্ছ জলের ড্রাম প্রত্যেকটা কোনায় এবং মিডিলে দেওয়া হয়েছে। মোট 6টা ড্রাম এখানে ব্যবহার করা হয়েছে এবং ড্রামে গাছ করা হয়েছে। এটা হচ্ছে মূলত সিম গাছ, তারপরে বেগুন গাছ আছে ওখানে। আর এখানে আরও অনেক গাছ আমি দেখাবো। ওখানে একটা লাল শাক আছে, ওটা পুরনো গাছ। ওখানে লঙ্কা গাছ আছে। তো এই যে মাচাটা করা হয়েছে, এই মাচায় মূলত সিমের জন্য এটা করা হয়েছে। এখানে যে সিম হবে সেটা আমাদের বাড়ি রান্নার জন্য ব্যবহার করা হবে। আর একটা জিনিস দেখাই, উপরে যেহেতু আমাদের ছাদের উপর অনেকটা ফাঁকা জায়গা আছে, তো এখানে যেটা করা হয়েছে সেখানে হচ্ছে এখানেও ড্রাম ব্যবহার করা হয়েছে। আর এর দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুঁই শাক। এটা মাচা দেওয়া হয়েছে মূলত নেট দিয়ে। তো এর উপরে এই যে পুঁই শাক হয়েছে, এগুলো হচ্ছে সরু যে পুঁই শাক সেটা, এবং লাল রঙের অনেকটা। তো এই পুঁই শাকটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু এবং মজা। আর ওই পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের কুল গাছ, একেবারে বাড়ির ছাদের উপর দিয়ে একেবারে ঘরের মধ্যে প্রায় চলে এসে। এই ঘরটা অবশ্য আমাদের ব্যবহার করা হয় না, রুমটা জাস্ট করা আছে। আর একটু দেখাই, এই ঘরটায় আসলে এখানে আছে সিম গাছ আছে, এগুলো হচ্ছে পুরনো গাছ। আর লঙ্কা গাছ আছে এখানে, এই যে দেখতে পাচ্ছ লঙ্কা গাছ। আর এটা নতুন একটা লাউ গাছ তোলা হচ্ছে, এটা এটা হচ্ছে লাউ গাছ। আর আমি আর একটু দেখাই, সামনের দিকে যাই, যেহেতু অনেকটা ফাঁকা আছে। তো এখানে আর একটা করা হয়েছে, এখানে এই যে মাচা তৈরি করা হয়েছে, নতুন মাচা। এই মাচাটাই মূলত, এখানেও সিম গাছ উঠছে এদিকে, গত বছরও ছিল, তো এবারও সিম গাছ এখানে আমাদের তোলা হচ্ছে। আর এটা যে মাচা, এটা কিছুদিন আগে করা। তো এই মাছের মূলত দেখতে পাচ্ছ এখানে পুঁই শাক আছে, এখানে সরু এবং মোটা দুই রকম পুঁই শাক দেওয়া হয়েছে। তো এটা কিন্তু অনেকটাই সুন্দর করে করা হয়েছে। দেখতেই পাচ্ছ নতুন করে আবার পুঁই শাক এখানে বসানো হয়েছে প্লাস্টিকের বালতিতে। এবং এই যে সিম গাছটা, এটাও কিন্তু বালতিতে। আর ওইটা যেটা আছে সিম গাছ এবং পুঁই শাক গাছ, ওটা কিন্তু মূলত ক্যারেটে করা হয়েছে। আর এই যে ভাড়াটা দেখতেই পাচ্ছ কীভাবে দিয়েছি আমি, নিচে দিয়ে পাটকাঠি দিয়ে প্রত্যেকটা যে খুঁটি দেওয়া হয়েছে সেই খুঁটিটা বেঁধে দেওয়া হয়েছে। আর উপরে এই যে বাঁশের এটা দিয়ে তৈরি করা হয়েছে। আমি একটু ঠিক করে দিয়ে, এটা এক পাশে চলে যাচ্ছে। তো এই যে খুঁটিটা তৈরি করা হয়েছে বাঁশের মাচাটা, এই মাচায় কিন্তু মূলত আমাদের যে চাষ, অর্থাৎ আমি যে চাষ করি সেই চাষটা কিন্তু এখানে করা হবে। তো আমি একটু ঠিক করে দিই, কারণ অনেক দিন আমি এখানে আসি না, অর্থাৎ এইদিকে আসা হয় না, যে কারণে অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে। তো এই যে ভাড়াটা অ্যাকচুয়ালি সরে আসার জন্য সমস্যাটা সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ভাড়াটা আমি অনেকটাই ঠিক করে দিলাম। তো মাঝে মাঝে এসে এগুলো ঠিক করে দিলে ভালো থাকে, তো তার জন্য এই ভাড়াটা ঠিক করে দিয়েছি। দেখতে পাচ্ছ ভাড়াটা কিভাবে দেওয়া। ভাড়াটা কিন্তু বেশ সুন্দর করে দেওয়া হয়েছিল এবং অনেকটাই এখনও সুন্দর আছে, কিন্তু অনেকটাই আবার দেখতে পাচ্ছি যে নষ্ট হয়ে গিয়েছে। মনে হচ্ছে কেউ ভাড়াটায় উঠে একটু সমস্যার সৃষ্টি করেছে, যার জন্য এই সমস্যাটা দেখা দিয়েছে। তো যাই হোক, আর কি বলবো, বলার বেশি কিছু নেই। যতটুকু আছে আমি তোমাদের দেখালাম বেশ সুন্দর করে। আর এভাবে চাষ করতে পারো সকলে, চাষ করলে বেশ ভালো, বাড়িতে সবজি, নানা রকম সবজি খেতে পারবে। আর একটা জিনিস দেখাই, আমি একটু সামনে যাই, মানে ওই যে ঘরটা ছিল ওখান দিয়ে একটু আমি আরেকটা জিনিস দেখাই। দেখো আমি নিচে, ঠিক আমার বাড়ির একেবারে নিচেও কিন্তু আমি চাষ করেছি। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ,
এখানেও কিন্তু অনেক সবজি চাষ করা হয়েছে। যেহেতু ফাঁকা লাগছে, এটা কিন্তু ফাঁকা নয়। এখানে নতুন ছোট ছোট গাছ এখানে লাগানো হয়েছে, সবজি লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছ, এখান থেকেও কিন্তু গত বছর আমি অনেক সবজি কিন্তু এখান থেকে খেয়েছি। এখানে মূলত এখন যেটা চাষ করা হয়েছে সেটা হচ্ছে দু রকম কপি আছে, ফুলকপি এবং বাঁধাকপি। তারপরে লঙ্কা আছে, বেগুন আছে। বেগুন 3 রকমের বেগুন আছে, সাদা আছে, কালো আছে, এবং সাদা কালো মিলিয়ে একটা যে বেগুনটা হয় সেটা আছে। বরবটি আছে, বিন আছে, ভেন্ডি আছে, পালং শাক আছে, লাল শাক আছে। এদিকে কুলেখাড়া যে শাক সেটাও আমি লাগিয়েছি। এদিকে উচ্ছে গাছ আছে, নিচেও সিম আছে। এই সমস্ত সবজি কিন্তু আমি এখানে লাগিয়েছি, এবং এর থেকে কিন্তু আমার যে বাড়ির সবজি অনেকটাই কিন্তু বেরিয়ে যায়। এটা মূলত সবচেয়ে ভালো শীতকালে চাষ করা। শীতকালে করলে মূলত সবজিগুলো বিশেষ করে ভালো হয়। তো এভাবে কিন্তু সকলে চাষ করতে পারো, এবং সকলের কিন্তু অনেকটা বাড়ির সবজি, বিশেষ করে বিনা সারে যে সবজি, সেটা কিন্তু খুবই ভালো এবং শরীরের পক্ষে অনেক অনেক উপকার। যাই হোক, আজকে এইটুকু। সকলে ভালো থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।